এই মুসির বাচ্চা, এই সুতারি একটু কালি করে দেছে। হাজি সাহেব, কি একটা কথা কবার চাইছিলাম। কি বলো? আমি যে যে কাজ করি, আমার মনে বড় আশা আমি একটু হজ করবার যাইতাম। হাজি সাহেব, আপনি কাজটা ভালো করলেন না। আমি তো বেশি কিছু বলি নাই। আমি কইছি আমি এই জুতার কাজ করে হজ করবার যাবো, এই জন্য আপনি আমার লাথি মারলেন। হ্যাঁ বেড়া মুসির বাচ্চা, হজ করবার যাবি? হজ করতে কত টাকা তুই জানাস? জুতার কাম, আবার হজ করবার যাবি তুই? হাজি সাহেব, আপনি হজ করে আইছেন, এই জন্য আপনার আমি কইলাম। আমি গরিব দিয়ে কি হজ করার আশাটাও করতে পারি না? এটা আপনি কাজ করলেন হাজি সাহেব। মুচির বাচ্চার শখ কত করে, মুচির কাজ আর হজ করতে যাবো, আরেকটা লাথি দিন। হাজি সাহেব বেদবি করস না? শখটা কত দেখছ? ভাত খাবার পায় না, আবার আল্লাহরা হজ করবার যাবো। কি আল্লাহরা সচ্ছে হে? শখ কত? হজ করবার যাইব, ভাত খাবার চাস না, হজ যাবার চাস না? এই তুই এমন করবার না, যাই দি ওঠ, দেখ জুতা। আল্লাহ, আমি যে হজ করবার নিয়ত করছি, তুমি আমার হজটা কবুল করে নিও গো আল্লাহ। হজটা করবার তৌফিক দিও আল্লাহ। আমাকে কি কেউ সাহায্য করতো না আল্লাহ? এই লোক কি পৃথিবীতে নাই? হে আল্লাহ, তুমি আমার মনের আশাটা পূর্ণ করো আল্লাহ। তুমি আমার মনের আশাটা পূর্ণ করো। স্বপ্ন দেখলাম এটা। হাজি সাহেব, আইনে বই রইলেন, মন খারাপ নাকি? বাড়ি থেকে খুঁজে এলাম। হ ভাই, মনটা অনেক খারাপ। রাইতে একটা খারাপ স্বপ্ন দেখছি, স্বপ্নটা ব্যাখ্যা আমি খুঁজে পাইতেছি না। খুব ভয়ানক একটা স্বপ্ন। কি বললেন? কিসের স্বপ্ন দেখছেন? আমি স্বপ্ন দেখি যে হজ করতে গেছি আমি, বুঝছো? কাবা শরীফ তওয়াফ করতে গেছি, অনেকগুলো সাপ আমার পায়ে পেঁচায় ধরে রাখছে, তওয়াফ করতে দিতেছে না। আমি অনেক চেষ্টা করতেছি তওয়াফ করার জন্য, কিন্তু সাপে আমাকে তওয়াফ করতে দিচ্ছে না। ও বুঝছি আপনার ভুলটা কোন জায়গা। আপনার যে একটা ভুল কাজ করছিলেন মনে আছে? ওই যে ওদিন যে মুসিরে যে লাথি মারলেন, কত যাবো করে তুললো, এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করছেন না। না না, বিরাট বড় অন্যায় হয়েছে। আর নেরে এই কারণে যতদূর আমার মনে হয় জাল্লা এই ফলটা দেখাইছে এইভাবে যে আপনার কাজটা খারাপ হয়েছে। এটা আপনি একটু বোঝা দরকার। হাজি সাহেব, মুসির গায়ে লাথি মারছে। মুসি আমারে একদিন বললো, মনের মধ্যে খুব কষ্ট পাইছে। সে তো আপনার কাছে কিছু চাই নাই, সে তো তার লোক নাই। আপনি তো হজ করে আইছেন, কেমনে কাগজপাতি করা লাগে, কি করা লাগে, সে তো একটু সহযোগিতাই চাইছিল, যার জন্য তার লাথি মারছে। তার মানে খুব কষ্ট লাগছে, খুব কষ্ট পাইছে বিদায় আমাদের বলছে কাজটা ভালো করে। হরে, কামটা খুব খারাপ করছি আমি। আসলে ক্ষমতার দাপুড়ে আমি কাজটা করে ফেলছি। তোমরা মুসির বাড়ি ছিল না? চলো এখনই যাই, ওর সাথে একটু দেখা করি গা, ওর সাথে ওর কাছে মাপ চামু। চলো, আমার মনটা শান্তি পেতেছিল। কি করি, আমার নাই লোকজন। যাই কিছু টাকা পয়সা বাস করছি, নিয়ত করছি হজে যাবো। এখন কার কাছে যাই, কার কাছে টাকা পয়সা দেই, কই কাগজপাতি জমা দেই, কিচ্ছু বুঝি না। হাজি সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব তো আমার পাত্তাই দিল না। কি করি না আল্লাহ, তুমি আমার হজে যাবার ব্যবস্থাটা করে দেও আল্লাহ। আল্লাহ, তোমার কাছে এটাই আমার আশা, যে কোনো মানুষের উসিলায় তুমি আমার এই ব্যবস্থাটা করে দাও, যাতে আমি হজে যাইতে পারি। আমার দীর্ঘদিনের আশা আল্লাহ। আল্লাহ, তুমি আমার হজটা করবার তৌফিক দিও। বাড়ি গেলাম, পাইলাম না, কইলো বাজারে কোন দোকানে বউ রয়েছে। বাজারে করে পাওয়া যাবো, দেখি কোনো আছে।
আচ্ছা সাহেব ওই যে দেখা যায় হাজি সাহেব আপনি এখানে? আপনাকে খুঁজতেছি। আপনার বাসায় গেছিলাম, বাসায় নাই, বলে দোকানে আছেন, এই জন্য আসলাম। আসলে ওই দিন যে আপনার গায়ে লাথি দিলাম এটা উচিত হয় নাই। আমি হজ কইরা নিজের অনেক বড় হাজি মনে করছিলাম। ভাবছি যে হজ বড় লোকের হজ, হজ যে সবার জন্য, এটা আমি ভুলে গেছিলাম। আল্লাহ তো সবার জন্যই। আপনি আমার মাফ করে দিয়েন। আমি যে ভুলটা করছি, ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, নাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আপনি যা টাকা জমাইছেন তা তো জমাইছেনই, যা বাকি আছে সবগুলো আমি দিব, দিয়ে আপনার এই বছরের মধ্যে আমি হজ যাওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনার কাগজপত্রগুলো সব আমার কাছে দেন, আমি সবগুলো আমি ওকে করে দিতেছি, আপনি চিন্তা করেন না। আমি কিচ্ছু মনে করি নাই। আমি এখানে বসে বসে আল্লাহর কাছে আরাধনা করতেছিলাম, হে আল্লাহ, তুমি যে মানুষের মন পরিবর্তন করতে পারো, আজ আমি বুঝতে পারলাম। আল্লাহ, আজ আমি বুঝতে পারলাম সত্যি কি আপনি আমার হজ যাবার ব্যবস্থা করে দিবেন হাজি সাহেব? হ্যাঁ, তোমার সত্যি তোমার হজের ব্যবস্থা করে দিছি। শুকরিয়া হে আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া। তুমি আমার আশাটা পূর্ণ করলে এই হাজি সাহেবের মাধ্যমে। আমি কিচ্ছু মনে করি না হাজি সাহেব। চলেন, আপনি কাগজপত্র দিবেন আজকে, আজকে সব কিছু ব্যবস্থা করে দিতেছি। আমি কিছু কাগজপত্র পাস করে দিলাম, ছবি উঠাই দিলাম, কার কাছে দিব আমি? আমাদের সমাজে অনেক লোক আছে মানুষকে দেখানোর জন্য হজ করে থাকে, মানুষজন তাকে হাজি সাহেব বলবে সেজন্য হজ করে থাকে। হজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।